সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমার করে রাখা অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ইচ্ছে করছে না নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, বা মন মানসিকতাটা ওইরকম আমার আজকে নেই। এত বেশি খারাপ লাগছে। আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, রাতে ভিডিও এডিট করি, রাতে ভয়েস দেই, কিন্তু এখন ভোর 5টা বেজে আরও বেশি, 5টা 20 হবে। এখন তো হাতে নিয়ে ভিডিওটা এডিট করে তারপর আমি ভয়েস দিতেছি। ভয়েসটা আমার আজকে ক্লিয়ার, কারণ আমি কিন্তু ঘুমিয়ে এখন উঠিনি, সারা রাত জাগনা। রাস্তার দিকে তাকিয়ে শুধু সময় কাটিয়ে দিলাম। অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স যাচ্ছে, মানে বুকটা কেমন লাগতেছে জানি না। আর ওই মায়েদের, ওই বাবাদের কেমন লাগতেছে আমি সেটাও এখন বোধ করতে পারতেছি না, কিন্তু বোধ করতে পারতেছি যে আমার মেয়েটা যদি আজকে এরকম হতো, আমার ছেলেটা যদি আজকে এরকম হতো, আমি তো বেঁচেই থাকতাম না। আর ওই মায়েদের, ওই বাবাদের আজকে কেমন লাগতেছে, তারা কিভাবে সহ্য করতেছে, এটা ভাবতে ভাবতেই আমার সারাটা রাত পার হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি শক্ত আছি। জীবনে এত কিছু দেখে ফেলছি, তো শক্ত আমি হয়ে গেছি। বাট কখনো কারোর সামনে ওইভাবে কান্না আসে না, কান্না করিনি, কিন্তু আজকে আমার মানে খুব কান্না করতে ইচ্ছে করতেছে, খুব চিৎকার করতে ইচ্ছে করতেছে। আল্লাহ এত কিভাবে মানুষকে কষ্ট দিলেন, কিভাবে সহ্য করবে এই মা বাবাগুলো, আল্লাহ কিভাবে তাদের ধৈর্য দিলেন, তারা কিভাবে তাদের অন্তরে এভাবে এত কষ্ট কিভাবে ধারণ করবে, আমি বুঝতেছি না। কাকে জিজ্ঞেস করব, কার থেকে এর অ্যান্সার পাবো, কী কারণে? সব কিছুই যদি ভালোর জন্য হয়ে থাকে, এতগুলো বাচ্চার জীবন এভাবে চলে গেল, এগুলো কি ভালোর জন্য? এতগুলো বাচ্চা আহত, এগুলো কি ভালোর জন্য? আমার চোখের সামনে দিয়ে এত হাজার হাজার অ্যাম্বুলেন্স আসতেছে যাইতেছে, এমনি সারাদিনই যায় আসে, তারপর আজকে অনেক বেশি। রাস্তায় ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, কলেজের ছেলেরা, ভার্সিটির ছেলেরা দৌড়াইতেছে, সারাদিন মাইকিং করতেছে, রাস্তা খালি রাখার চেষ্টা করতেছে যাতে অ্যাম্বুলেন্সগুলো পার হয়। দূরের থেকে ছেলেগুলো অ্যাম্বুলেন্সের সাথে ঝুলে ঝুলে লাঠি হাতে নিয়ে নিয়ে রিক্সা সরিয়ে সরিয়ে, মানে অ্যাম্বুলেন্স যাতে একটা জায়গায় 1 সেকেন্ডের জন্য না আটকে যায়। কী যে সিচুয়েশনগুলো আজকে আমি দেখলাম চোখে। আর আমি তো মানে আমার হোম পেজে যেগুলো মানে চলতেছে, চোখের সামনে যেগুলো আসতেছে, আমি দেখতেছি আর হতাশ হয়ে যেতেছি কীভাবে এই সিনগুলো মানুষ চোখের সামনে দাঁড়িয়ে দেখতেছে। আমি ওখানে নিজেই মনে হয় পড়ে যাইতাম। আমি এত একটা শক্ত মানুষ, আমি এত জীবনের রুগী পালছি, এত মানে একটা মানুষ মারা গেলেও মনে হয় আমি সহজে কান্না করি না, কারণ এটা তো আল্লাহর নিয়ম। কিন্তু আল্লাহর এই নিয়ম, এত জান এত জীবন একসাথে চলে যাবে, এটা কিভাবে মেনে নিব আমি বুঝতেছি না। আমি কি, কোথায় গেলে আমি এগুলোর অ্যান্সার পাবো? আজকে ওই মা বাবাদের জন্য কি সান্ত্বনা বাণী দিব, তারা তাদের সান্ত্বনা কী দিব? আমি আমি নিজেই তো, আমি বুকে আমার সহ্য হতেছে না যে আমি এদের জন্য কি করা উচিত।